নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমে হেডলাইন্স। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, আরও 5 দিন চলবে দুর্যোগ। লাচুংয়ে আটকে 1200 ভারতীয় পর্যটক, রয়েছেন বিদেশিও। তিস্তার জলস্তর বৃদ্ধি। ফ্লেক্স পোড়ানো হয়েছে, মমতার অভিযোগ। ভিড়ের মধ্যেই কলেজের মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। মিনি বন্দে ভারত ট্রেন চালু করে বারাণসী থেকে মাত্র 6 ঘন্টায় হাওড়ায় পৌঁছান। এবার আসছি বিস্তারিত খবরে। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, আরও 5 দিন চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গে ঠিক বিপরীত অবস্থা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষ যেখানে টানা গরমে হাঁসফাঁস অবস্থায় বৃষ্টি চাইছেন, উত্তরবঙ্গে সেখানে অতিবৃষ্টি। টানা ভারী বৃষ্টির জেরে বিপাকে উত্তরবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও 5 দিন প্রবল বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এই 3 জেলার কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্য 3 জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। লাচুংয়ে আটকে 1200 ভারতীয় পর্যটক, রয়েছেন বিদেশিও। তিস্তার জলস্তর বৃদ্ধি। ক্রমশ উদ্বেগ বাড়ছে সিকিম এবং উত্তরবঙ্গ নিয়ে। নর্থ সিকিমে বেড়াতে গিয়ে আটকে রয়েছেন বহু পর্যটক, রয়েছেন বিদেশি পর্যটকেরাও। সেই সঙ্গে তিস্তার জলস্তর বৃদ্ধি নিয়ে চিন্তায় প্রশাসন। সিকিম প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী লাচুংয়ে আটকে রয়েছে 1200 ভারতীয় পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন থাইল্যান্ড, নেপাল এবং বাংলাদেশের 15 জন পর্যটক। সিকিম প্রশাসন জানিয়েছে পর্যটকেরা সকলেই সুরক্ষিত আছেন, এমনকি খাবারও মজুত রয়েছে, তবে কোনো রকম ঝুঁকি নিতে নিষেধ করা হয়েছে। কালিম্পংয়ের জেলা শাসক বালা সুব্রহ্মণ্যম বলেন, নর্থ সিকিমের মঙ্গনের জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। আটকে থাকা পর্যটকেরা সুরক্ষিত আছেন। রাংপোয় পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় ট্যুরিস্ট হেল্প ডেস্ক খোলা হয়েছে। পর্যটকেরা সীমানায় পৌঁছলে কালিম্পং জেলা প্রশাসন পর্যটকদের উদ্ধার করে বাড়ি ফেরাতে প্রস্তুত। সেই সঙ্গে টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর। সমতলে মুষলধারায় বৃষ্টির সঙ্গে সকাল 10টায় তিস্তার বাঁধ থেকে 1763.42 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে জলস্তর বাড়ছে তিস্তা নদীর। বিপদের আশঙ্কায় জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় নজরদারি বসালো পুলিশ। নদীতে নেমে কাঠ সংগ্রহ বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতি বছর বর্ষায় পাহাড় এবং সমতলে জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঠ তিস্তা নদীতে ভেসে আসে। সেই কাঠ সংগ্রহ করতে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিস্তা পাড়ের বাসিন্দারা। বিপজ্জনক এই প্রবণতা বন্ধ করতে নজরদারি বসালো পুলিশ। সেই সঙ্গে তিস্তার জলস্তর বৃদ্ধির দিকে ক্রমাগত নজর রাখছে প্রশাসন। আপাতত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক পথ দিয়ে পর্যটক এবং যাত্রীবাহী গাড়ি চলাচল করছে। ফ্লেক্স পোড়ানো হয়েছে, মমতার অভিযোগ। ফের উত্তপ্ত সবং। এবার তৃণমূল কার্যালয়ে থাকা দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের লোকপিট এলাকায়। তৃণমূলের অভিযোগ, গতকাল দলীয় কার্যালয়ে আলোচনা সেরে তৃণমূল কর্মীরা বাড়ি ফিরে যান। এদিন সকালে কার্যালয়ে এসে দেখতে পায় গেটের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় লাগানো ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলছে তৃণমূল ব্লক সভাপতি আবু কালাম বক্সের অভিযোগ, রাতে বিষ্ণুপুর অঞ্চলে লোকপিট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়ে যায় এবং পার্টি অফিসের ভিতরে থাকা বেশ কিছু চেয়ার ভাঙচুর এবং পতাকা পুড়িয়ে দেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে কেন্দ্র বাহিনী ও সবং থানার পুলিশ। ভিড়ের মাঝে কলেজের মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ।
কলেজের ফেস্ট স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা মজায় মত্ত। আচমকাই কলেজের ভেতরে ঢুকে পড়েন কয়েকজন যুবক। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, আর ভিড়ের মাঝেই কলেজের মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে গন্ডগোল, হাতাহাতি। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকজন বহিরাগত এসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে প্রথমে বচসায় জড়ায়, পরে মারধর করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিভাজন লক্ষ্য করা যায়। এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বলে দাবি আয়োজক ছাত্রদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্ররাই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠানে বহিরাগত ছাত্ররা কিভাবে ঢুকলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রদের একাংশ। তারই প্রতিবাদে শুক্রবার ছাত্ররা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের নেতার অভিযোগ, আমাদের 4-5 জনের ওপর অনুষ্ঠানের দায়িত্ব ছিল। অনুষ্ঠান চলছিল, হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে ব্যাঘাত করে, মারধর করে, মেয়েদের বুকে হাত দেয় ওরা। ওদের সঙ্গে আমাদের হস্টেলের ছেলেরাও রয়েছে, তা নিয়েই ঝামেলা, হাতাহাতি হয়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতরা ঢুকেছিল। কলেজের আর এক ছাত্র বলেন, ফেস্ট চলছিল, আচমকাই ওরা হামলা চালায়, দলবল পাকিয়ে কলেজের ভেতর ঢুকে পড়ে। যারা করেছে তাদের কাউকেই আমরা সেভাবে চিনি না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ফোন করা হলে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। মিনি বন্দে ভারত ট্রেন চালু করে বারাণসী থেকে মাত্র 6 ঘন্টায় হাওড়ায় পৌঁছন। উত্তরপ্রদেশের বারাণসী শহর এবং পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলীয় শহর হাওড়ার মধ্যে দূরত্ব মাত্র 6 ঘন্টায় কভার করা হবে। 8টি কোচ বিশিষ্ট এই নতুন ট্রেনটি 130 থেকে 160 কিলোমিটার পার ঘন্টার মধ্যে উচ্চ গতিতে চালানোর উদ্দেশ্য। এটি বারাণসী থেকে অন্য শহর পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। ইতিমধ্যেই বারাণসী ক্যান্ট স্টেশন থেকে দিল্লিতে 2টি এবং রাঁচি ও পাটনায় 1টি করে পরিষেবা রয়েছে। নতুন মিনি বন্দে ভারত ট্রেনটি প্রধান বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। উত্তর ও পূর্বের মধ্যে সংযোগ উন্নত করবে। এই উদ্ভাবনী ট্রেনগুলি 2টি কনফিগারেশন থাকবে, 8 কোচের স্লিপার কোচ এবং চেয়ার কার, যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে মোট 15টি বন্দে ভারত ট্রেনের সেট প্রস্তুত করা হয়েছে। একটি নির্দিষ্ট বারাণসী হাওড়া বন্দে ভারত ট্রেনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হয়েছিল এবং কর্তৃপক্ষের দ্বারা 2023 সালে রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছিল।